হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা। এবার আমি যার সম্বন্ধে বলবো তিনি হলেন ব্রজকিশোর গোস্বামী। আমি অনেক বক্তার কাছে অনেক কথা শুনেছি, ভগবত প্রসঙ্গে অনেক তথ্য আমি পেয়েছি অনেক মানুষের, অনেক বড় বড় স্তরের মানুষের কাছে, কিন্তু আজ আমরা যাকে পেয়েছি আপনারা তার কথা শুনুন। তিনি অদ্বৈত পরম্পরা বিজয় কৃষ্ণ গোস্বামী, প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামীর পাঠের তিনি এখন আচার্য। তার জীবনটা কোথা থেকে কোথায় গুরু কৃপায় ঘুরে গিয়ে এই জায়গায় এসেছে এবং তিনি যে কি রত্ন ধারণ করে আছেন অন্তরে, ভক্ত ভাগবত এবং ভগবানের সত্তার একীভূত স্বরূপ তার হৃদয়ে কাজ করছে। আপনারা একটু শ্রবণ করুন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। প্রতি বছর যেন শ্রীবিদ্যাপীঠে জগন্মাতার প্রাকট্য উৎসবে ঠিক আমরা এভাবেই আনন্দ লাভ করতে পারি। সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্যের বিরাম দিলাম এবং আমি ব্রজকিশোরকে অনুরোধ করছি আপনি বাবা স্টেজে গিয়ে আপনার ভাষণ পরিবেশন করুন। নমস্কার, ধন্যবাদ। वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे नाम हरे नामैव केवलं कलो नस्तेव बुद्धिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবার আগে মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী রাজরাজেশ্বরী মায়ের চরণে আমার পরমেশ্বর ভগবান, আমার গুরুদেবের শ্রীচরণে, আমার পূর্বপুরুষ শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভুপাদ সদ্গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর চরণে এবং যার জন্য আমার এখানে আসা সেই পিতা মাকে এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন তৎসহ এই যন্ত্রের সাহায্যে যতদূর আমার কণ্ঠ চলে যাচ্ছে সেখানে উপস্থিত সকল ভক্তমণ্ডলী শ্রীচরণে আমার সৎকৃত। গত 4 তারিখ থেকে রাজ্যের বাইরে ঘোরাঘুরি করে যাচ্ছি। আজ আমার বাড়ি ফেরার পালা। গতকাল আমার রাজ্যে এসেছি। গতকালই আমাকে মা বলেছিলেন এখানে আসবার জন্য, কিন্তু আমি গতকাল যেহেতু অনেক রাতে ফিরেছি সেজন্য এখানে আসা সম্ভব হয়নি। তাই মা বললেন যদি পরের দিন পারো। মায়ের অনুরোধ আমি কখনো ফেলতে পারিনি এবং আপনার আশীর্বাদ করবেন যেন আগামী দিনেও কোনোদিন আমাকে ফেলতে না হয়। আজকে যখন আসছি তখন একজন বললেন আজ তো মাদার্স ডে, তাই এইসব ডে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম শুধু এইটুকু ভেবেই যে এটাই বোধহয় আমার গুরু কৃপা যে হয়তো মাতৃ দিবসে আমার মার কাছে। মন্দিরে যখন প্রথম ঢুকলাম তখন একজন বললেন আগে মাকে দর্শন করবেন তো।
আমি বললাম যে না, আগে আমি আমার মাকে দর্শন করব, তারপর জগতের মাকে দর্শন করব। আজকে এই মুহূর্তে এখানে বসে আমি মহা বিপদে পড়েছি। পল্লবী মা যেভাবে এই জায়গাটার একটা আলাদা রূপ দান করেছিলেন, তার মধ্যে এখানে বসে কি বলবো সেটা শুধু ভাবছি। তার মধ্যে আমার মা আমাকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখান থেকে কি শেষ করব, কি শুরু করব কিছুই ভেবে পাচ্ছি না। প্রার্থনা জানাই রাজরাজেশ্বরী মায়ের শ্রীচরণে, উনি যা বলাবেন আজ শুধু তাই করব। আমার জীবন সম্পর্কে মা যা বললেন সেই সত্য করে দু চার কথা শুধু বলে দিয়ে, আমার জন্ম যে কুলেই হোক না কেন, আমি বিশ্বাস করতাম কর্মই আমার জীবনের শেষ সত্য। আমার ইচ্ছা ছিল, আমার স্বপ্ন ছিল, আমার বাসনা ছিল, আমার লালসা ছিল যে আমি আইপিএস হব। আমি সেই বাসনা, সেই লালসা নিয়ে আমার জীবন শুরুও করেছিলাম। অনেক দূর পৌঁছে গেছি, হয়তো আর কিছুদিন পরেই অনেক আনন্দ, অনেক কর্ম, অনেক ব্যস্ততা আসবে জীবনে। সেই উত্তম মুহূর্তে শ্রী গুরুদেব আমাকে বললেন, এটা তোমার জগৎ নয়, তুমি চলে এসো। বিশ্বাস করুন, হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি, গুরু আদেশ ছিল আর্য, কিন্তু অশ্রুপাত হয়েছিল অনেক যে গুরুদেব কি করলেন, কোন জায়গা থেকে আমাকে চলে আসতে বলছেন, আর কদিন পরে আমার সামনের এত বড় কেরিয়ার। আমি ফিরে এলাম, তখন বুঝি আজ মায়ের সামনে মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের আশীষ মনে হচ্ছে এই সত্য। গুরুদেব সেদিন যা বলেছিলেন আজ তা অক্ষর অক্ষর সত্য হচ্ছে, ওটা তোমার জীবন নয়। আমরা শ্রী গুরুদেবের যে লীলা, তা সব শিষ্যদের জীবনে কম বেশি বর্ণনা হয়, অনেকেই করে থাকে, কিন্তু আমি শুধু সবাইকে বলবো যে গুরুদেবের কাছে আসতে হয় নগ্ন হয়ে। এই নগ্নতা মানে বসনের নগ্নতা নয়, এই নগ্নতা মানে হৃদয়ের নগ্নতা। যে তার গুরুর কাছে হৃদয়ের নগ্নতা নিয়ে আসতে পারবে, সেই মানুষ, সেই ভক্ত বুঝবে জীবাত্মার সাথে পরমাত্মার কি মিলন। মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী ঢাকা গ্যান্ডেলিয়া আশ্রমে অবস্থান করছেন। তার কনিষ্ঠা কন্যা কুতুবী আর তার প্রিয় শিষ্য আধ্যাত্মিক জগতের প্রজ্জ্বল ভাস্কর নীলকণ্ঠ কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ তখন নবীন ব্রহ্মচারী। উনি গুরুদেবের কাছে হঠাৎ গিয়ে সন্ধ্যার সময় বললেন, গুরুদেব আপনাকে একটা কথা বলতে চাই। বলো গুরুদা। উনি অত্যন্ত জোরের সাথে মনের শক্তি নিয়ে বললেন, গুরুদেব কুতুকে দেখলে, আমি আগেই বলেছি ওনার কনিষ্ঠা কন্যা কুতু, কুতুকে দেখলে আমার শরীরের মধ্যে কামের উদ্বেগ হয়। ফাঁকা আশ্রম, ফাঁকা আশ্রম, কখন কি করে ফেলি কিছু বলতে পারি না। আবার আমি রিপিট করছি, গুরুদেব কুতুকে দেখলে আমার মনের ভেতরে, শরীরের ভেতরে কামের উদ্বেগ হয়। ফাঁকা আশ্রম, কখন কি করে ফেলি কিছু বলতে পারি না। গোস্বামী প্রভু বললেন, এ তো হতেই পারে বাবা, কি এমন বয়স তোমার?
ব্রহ্মচারীজি কথাটি শুনলেন, ভালো করে মনের ভেতর ঢোকালেন। এ তো হতেই পারে, কি এমন বয়স তোমার? তা ঠিকই বলেছেন যে বুঝলো, আমার তো বয়স তো বেশি না, ঠিকই আছে ভাই। গিয়ে রাত্রিবেলা শুয়ে পড়েছে। মধ্যরাত্রিরে তার ফিলিংস হচ্ছে যে কল্পনাতীত সহানুভূতি এ কি মানুষে পারে? আমি আমার গুরুদেবকে গিয়ে বলছি যে তার মেয়েকে দেখলে আমার ভেতরে কামের উদ্বেগ হয়, আশ্রম ফাঁকা, আমি কখন কি করে ফেলবো কোনো গ্যারেন্টি নেই। গুরুদেব উত্তরে বলছেন, এ তো হতেই পারে বাবা, কি এমন বয়স তোমার? একেই বলে নগ্ন হওয়া, গুরুর কাছে নগ্ন হওয়া। আর গুরুদেব বুঝেছেন যে যার অন্তরটা এত পবিত্র, এত সৎ, যে নিজের গুরুর কাছে এইভাবে বলতে পারে, একে দিয়ে আমার পরবর্তীকালে কাজ হবে। সেই জন্য শ্রী শ্রী সদ্গুরুর সঙ্গে ব্রহ্মচারীজি মহারাজ লিখেছিলেন, কল্পনাতীত সহানুভূতি এ কি মানুষের হয়? এখানেই তো গুরু মানুষ নয়, এখানেই তো গুরুর কাছে সর্বস্ব ত্যাগ করতে হয়। আমরা পারি না বলেই আমরা পস্তাই। আমি আলাদা কিছু করি, আমি শুধু এটাই করেছিলাম। উনি বলেছেন চলে এসেছি, তাই আজকে আপনাদের সামনে বসে হয়তো কিছু বড় বড় মহাপ্রভু গুরুকরণের প্রয়োজনীয়তা ছিল আমাদের জন্য না তার নিজের জন্য? কখনোই তার নিজের জন্য না। কারণ মহাপ্রভু জন্ম থেকেই যে মহাপুরুষ এই তত্ত্বটা আলোচনা শুরু হয়ে গেছে, কিন্তু মহাপ্রভু গুরুকরণ করেছিলেন কেন? আমাদের সবাইকে দেখাবার জন্য। কি ঘটেছিল সেই ঘটনা? শুধু এটুকুনি বললে হবে না যে মহাপ্রভু গয়াধামে গেছিলেন, বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছিলেন, তার ভেতরের বৈষ্ণব ভাব উৎপীড়িত হয়েছিল, উনি গুরুকরণ করেছিলেন না। এটুকুতেই আমি বলে শান্তি পাইনি, আপনাদেরও পেতে দেব না। মহাপ্রভু যখন ঈশ্বরপুরী পাঠ তার পরমার্থ গুরুদেবের কাছে গেছিলেন, গিয়ে যখন প্রণাম করেছেন, তখন ঈশ্বরপুরীকে উনি বললেন, মহারাজ এই দেহ সমীর পিলাম তোমারে, এই দেহ সমীর পিলাম তোমারে, কৃষ্ণ প্রেম ও সাগরে ভাষাও আমারে। এই দেহ সমীর পিলাম তোমারে, কৃষ্ণ প্রেম ও সাগরে ভাষাও আমারে। অর্থাৎ শ্রী গুরুদেবকে যখন আমরা ভিক্ষার কথা দিয়ে বলি বা আশ্রয় লাভের কথা বলি, আমরা সাধারণ মানুষের মতো দিয়ে বলি, বলে আমাকে আশ্রয় দিন, আমাকে ভিক্ষা দিন, মন্ত্র দিন, আমার এই হয়নি, আমার ওই হয়নি, আমার ব্যবসা ভালো চলছে না, এই চলছে না। না, তাকে যদি বেঁধে না ফেলতে পারি, একটা কথা হচ্ছে গুরুগুলো ভাষা ছিলা মেয়ে, আমি সেই চেলার দলে, তাকে যদি বেঁধে না ফেলতে পারি তিনি কিন্তু কৃপা করবেন না। যেমন কৃষ্ণ ভজন সে বলেছে, তাকে বেঁধে ফেলার রাস্তা আমাদের মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন। বিশেষ কিছু বলেননি, উনি বলেছেন এই দেহ সমীর পিলাম তোমারে, কৃষ্ণ প্রেম ও সাগরে ভাষাও আমারে। অর্থাৎ গুরুদেবকে গিয়ে নিজের কষ্টের কথা, দুঃখের কথা, বেদনার কথা বলো না, তাহলে ছেড়ে কাপড়। গুরুকে গিয়ে বলো, আমার এই দেহ, আমার এই মন সর্বস্ব তোমায় দিলাম। এবার কৃষ্ণের সাগরে, ভগবত প্রেমের সাগরে আমায় ভাষাও। কি করে ভাসাবে? এক্ষুনি যে পল্লবী ছিল, এইটা আর এইটা, এইটা আর এইটা যদি ঠিক থাকে তাহলে খুব সাংঘাতিক। আমি বাজারে গেছি, আমি ব্যবসা করি, আমার অনেক দেনা, গুরুদেব কৃষ্ণ প্রেম সাগরে তো ভাসাতে পারবেন না, তাহলে গুরুদেব আমার দায় নিয়ে নেবেন, নিয়ে সব কিছু কমিয়ে দেবেন, দিয়ে ভগবত প্রেমের সাগরে ভাসাবেন। এখানেই হচ্ছে এটার এবং এটার মিলন। সেই জন্য আমরা
গুরুকরণ করি, কিন্তু সেই গুরুকরণ যেন সবসময় হয় জীবাত্মার সঙ্গে আমার পরমাত্মা। আমি জীবাত্মা, আমার গুরু পরমাত্মা, সেই মিলনই যেন গুরুকরণ হয়। কারণ গুরু কখনো শিষ্য করে না, গুরু শিষ্য শিষ্যার হৃদয় তার পরমেশ্বর ভগবানকে প্রতিষ্ঠিত করে। আর যে নামটা শ্রীকণ্ডে দেয়, সেই নামে ফুল তুলসী বেলপাতার সহযোগে গুরুদেব সেই পরমেশ্বরের পুজো করে। তাই এই শরীরের মন কার, তিনি পরিচালনা করবেন। কার কষ্ট কে নেয়, কার দুঃখ কে জানে। এইটাই হচ্ছে গুরু এবং শিষ্যের আসল দায়িত্ব। আমরা সর্বদা একে অপরকে ছলনা করি, চিট করি, কিন্তু সবাই মনে রাখবে তার যে দুটো চোখ, সেই চোখকে কিন্তু কেউ ঠকাতে পারবেন না, লুকোতে পারবেন না। সেজন্য তার চোখের কাছে সজাগ থাকবেন, তবেই হবে প্রকৃত আনন্দ। তাকে যদি কোনোদিন ঠকান, তাহলে নিজে কোনোদিন বড় হতে পারবে না। আমি বলি, যে নিজেকে চিট করে, অর্থাৎ নিজের গুরুকে চিট করা, নিজের ইষ্টকে চিট করা, নিজের ভগবানকে চিট করা, অর্থাৎ নিজেকে চিট করা, যে নিজেকে চিট করে, সে কোনোদিন কোনো মহান কাজ করতে পারে না। গোবিন্দের অনেক কথা হচ্ছে। শ্রীমতী রাধা রানী আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন? রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, বৃন্দাবন তত্ত্ব যদিও আমি খুব কম বুঝি, আমি দ্বারকাধীশ একটু জানি, আমি দ্বারকাধীশকেই বেশি প্রেম করি, বেশি ভালোবাসি। কিন্তু গুরুদেব বলতেন যে বৃন্দাবন তত্ত্ব না বুঝলে ওই তত্ত্বে প্রবেশের অধিকার তোমার হবে না। শ্রীমতী রাধা রানী বলছেন, আমি যে তুমি, এই আমি যে তুমি, এই শব্দটা একটা বিরাট শব্দ। যখন গোবিন্দ বলছেন আমি, হ্যাঁ উনি তো, শ্রীমতী রাধা রানী তার উত্তরে বলছেন আমি যে তুমি। অর্থাৎ স্বয়ং ভক্ত বলছেন, হে ভগবান, তুমি তো পরমেশ্বর, তোমার অনেক শক্তি, কিন্তু আমি এত কিছু জানি না, আমি তো তুমিময় হতে চাই। এই তুমিময়তাই হচ্ছে রামকৃষ্ণের আসল তত্ত্ব, যে আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করে যেন শ্রী ভগবানময় হয়ে থাকতে পারি। সদা সর্বদা চিন্তন, মনন, স্মরণ সবই যেন তাকে কেন্দ্র করে হয়, তবেই সেটা হবে আসল আনন্দ, আসল স্পৃহা। অনেক লীলা, অনেক কাব্যকারগণ বলেছেন, বৃষ্টির দিনে শ্রীমতী রাধা রানী চলেছেন বনের মধ্যে। অনেক গ্রন্থকারগণ এর অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন যে উনি আগে অনুশীলন করতেন, পেছল পথ তৈরি করতেন, যাতে উনি যেতে পারেন কর্দমাক্ত পথ দিয়ে। এই যে ভগবানকে পাওয়ার অনুশীলন, জপ, তপ, ধ্যান, ঠিক সেইভাবে উনিও অনুশীলন করেছেন। উনিও অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন। শ্রীমতী রাধা রানী যখন প্রচন্ড বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে চলেছেন তার অনন্য আমি গোবিন্দের কাছে, পথে কাপড়ে পায়ে কষ্ট পেয়েছে, তার বসন ছিঁড়ে গেছে, তারপরও উনি চলেছেন, রক্তপাত হয়েছে। যখন উনি অন্তিম জায়গায় এসে পৌঁছেছেন, যেখানে স্বয়ং ভগবানের সাক্ষাৎ হবে, যেখানে স্বয়ং ভগবান বসে আছেন, আর একটু গেলেই তার সাথে সাক্ষাৎ হবে, ঠিক সেই জায়গায় গিয়ে উনি দেখতে পেলেন স্বয়ং ভগবান তার সিংহাসন ছেড়ে উঠে এসে ওনাকে বলছেন, এসো
আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। এই হচ্ছে অন্তিম সত্য, যে আমরা যদি আমাদের সর্বস্ব দিয়ে ভগবানকে স্মরণ মরণ করে তার কাছে অবধি পৌঁছতে পারি, তাহলে একসময় তিনি এগিয়ে এসে আমাদেরকে বলবেন, এসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করে রয়েছি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কথা আমাকে ঘোষক একটু স্মরণ করিয়ে দিতে বললে মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামীর ভূমিকার কথা। আমার পূর্বপুরুষ মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। কলকাতার হ্যারিসন রোডের একটি বাসাতে বিজয় কৃষ্ণ গোস্বামী অবস্থান করছেন। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা, ডন পত্রিকার সম্পাদক, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সতীশ মুখার্জি সেই বাড়িতে যেতেন। একদিন সতীশবাবুকে বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, সতীশবাবু, কাল আপনার দীক্ষা হবে। সতীশবাবু খুব তেজোদ্দীপ্ত লোক ছিলেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু, আমি আপনার কাছে আসি কিছু ভালো কথা শুনবো বলে, কিন্তু দীক্ষা নিয়ে ওই আপনাদের মতো মালা জপ, আসনে বসা, এগুলো আমি করতে পারবো না। আর এটার জন্যই যদি এতদিন আপনি আমাকে আকর্ষণ করে নিয়ে আসেন, তাহলে আপনি ভুল করেছেন। আমি সতীশ মুখার্জি, আমার সময়, আমার শরীর, আমার মন আমি দেশমাতৃকার সেবার জন্য বিলিয়ে দিয়েছি। আপনার সেবা আমি করতে পারবো না। ঠিক আছে, দেখি আপনি কত বড় মহাপুরুষ, কাল আপনাকে আমাকে খোঁজ করতে হবে। এই বলে উনি বেরিয়ে গেলেন এবং আগামীকাল যখন সূর্যোদয় হল, উনি সিদ্ধান্ত নিলেন যে যেখানে বিজয় কৃষ্ণ গোস্বামী অবস্থান করছেন হ্যারিসন রোডে, সেই হ্যারিসন রোডের উল্টো দিক দিয়ে, অর্থাৎ কলকাতার উল্টো পথ দিয়ে উনি ঘুরবেন, যাতে সারাদিনে কোনোভাবে গোসাইজি ওনাকে আর দেখতে না পারেন, কোনো লোক পাঠিয়ে ধরতে না পারেন। কিন্তু ওই যে বললাম, সব পূর্ব নির্দিষ্ট থাকে। এ এক বড় সুন্দর কথা, সবই পূর্ব নির্দিষ্ট থাকে। এমনটা হবে তো জানতাম মাথা। একটি জায়গায় গিয়ে সতীশ বাবুর খুব জল পিপাসা পেয়েছে। উনি একটি দরজায় কড়া নাড়লেন। একজন ভদ্র মহিলা বেরিয়ে এলেন। উনি হাত জোর করে বললেন, মা, আমি সতীশ মুখার্জি, একটু জল খাওয়াতে পারেন, আমি বড় তৃষ্ণার্ত। সঙ্গে সঙ্গে মাতা বললেন, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এই বাড়ির দোতলায় আপনার জন্য একজন অপেক্ষা করে বসে আছে। সতীশবাবু স্বাধীনতা সংগ্রামী চিন্তায় পড়ে গেলেন, কি বাবা, সতীশ পুলিশ করতে আসেনি তো? উনি অনেক কিছু ভেবে বললেন, কোথায়? ওই বাড়ির উপরে, আপনি জানেন। উনি দেখলেন একটি বাড়ির দোতলায় উঠে দেখলেন একটি ঘর, তাতে দরজাটি বন্ধ। উনি দরজাটি ঠেলা দিয়ে যেই খুললেন, দেখলেন মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী বসে আছেন আর সামনে একটা আসন পাতা। উনি বললেন, আসুন সতীশবাবু, আমি তো আপনার জন্য অপেক্ষা করে আছি, বসুন। সেদিন সতীশবাবুর দীক্ষা হল এবং তারপরে সঙ্গে সঙ্গে মনের ভাব যদি গুরুর চরণে মনে মনে নিবেদন করি, তাতে বেশি কাজ হয়। আমরা গর্ভকারী চলে যেতে পারি, গুরুদেব এটা হয়নি, গুরুদেব ওটা হয়নি, গুরুদেব সেটা হয়নি। মনে মনে নিবেদন করা তেজ এবং শক্তি অনেক বেশি, কারণ সেখানে জীবাত্মার সাথে পরমাত্মার একটা সূত্র ধরে যোগ হয়। আর মুখে বললে বললে সেখানে সেই সূত্র থাকে না। কারণ তুমি যদি আমার হৃদয়ে তোমার পরমিষ্টকে প্রতিষ্ঠিত করে থাকো, তাহলে আমার হৃদয়ের কষ্ট সবার আগে তুমি বুঝবে। স্বয়ং ভগবানও নয়, কৃষ্ণ মানিলে গুরু রাখতে পারে, গুরু মানিলে কৃষ্ণ রাখতে পারে।
সতীশ মুখার্জি অন্তরে অন্তরে চেয়েছিলেন যে তাকে যেন গুরু সেবা না করতে হয়, তাকে যেন সবকিছু দিয়ে ঈশ্বরের সেবা না করে যেন দেশমাতৃকার সেবা করতে হয়। সেই জন্য উনিও সেটাই করলেন। গোস্বামীপ্রভু ওনাকে দীক্ষা দিয়ে বললেন, সতীশবাবু কাল থেকে আপনি কিন্তু আর আসনে বসবেন না, জব করবেন না। উনি বললেন, কেন? আপনার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকবে। আমি তোমাকে আদেশ করলাম, তুমি কাল থেকে আসনে বসবে না, জব করবে না, প্রত্যেকটা মুহূর্ত তুমি তোমার দেশের সেবায় কাজ করো। আর মনে রাখবে, তোমার বরাদ্দ যে নামটুকু, যে জবটুকু, সেটা কাল থেকে আমি করবো। সতীশবাবু মনে মনে ভাবলেন, এও হয়, এরকমও হয়। হ্যাঁ, গুরু চাইলে সব হয়, শুধু ঠিক মতো প্রার্থনা করতে হয়। এক ভক্ত খুব অদ্ভুত একটি প্রশ্ন আমাকে করেছিল, শুনে সবারই খুব হাসি পাবে, কিন্তু তার প্রশ্নের মধ্যে দিয়ে যে মহান উত্তর আমি পেয়েছিলাম তা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই। একটি অল্প বয়সী ছেলে, অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক বই পড়েছে, সে আমাকে এসে বলল, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করবো? হ্যাঁ নিশ্চয়ই করো। আচ্ছা, শ্রীকৃষ্ণ সারা জীবনে সুদর্শন কতবার ধরেছেন? গুনে গুনে বলতে পারবো, অনেকবারই ধরেছেন। আচ্ছা, ওই যে রাজসভায় শিশুপাল বধের সময়, ওই যে রাজসভায় শিশুপাল বধের সময় সুদর্শনটি ধরলেন আর হাতটি কাটলো, আর সঙ্গে সঙ্গে দ্রৌপদী এসে কাপড় কিনে চালেন, সঙ্গে সঙ্গেই তাকে বলতে হলো এই কাপড়ের ঋণ আমি শোধ করবো। অন্যদিমা বলছিল বস্ত হবে। আচ্ছা, উনি কি জানতেন না আঙুলটা কিভাবে ধরতে হয়? আগেও তো ধরেছেন, পরেও তো অনেকবার ধরেছেন, পার্টিকুলার ওই সময় কেন হাতটা কাটলো? আমি মনে মনে ভাবলাম, এ তো বললাম মহাবিপদে, সত্যি তো তখন ওই সময় কেন কাটলো? তা আমি তাকে প্রশ্ন করলাম যে কেন কাটছিল জানো? বললেন না, সেটাই তো শুনতে চাইছি, কেন কাটলো? আরে কিছুদিন আগেই তো রুক্মিণী হরণ করার সময় একবার রুক্মিণী ক্ষেত্রে ধরেছিলেন, তারপর আবার ঢুকিয়ে দিলেন। তো ওতে এরকমই কৃষ্ণর বন্ধু এভাবেই কথা বলছে। আমি তো চমকে যাচ্ছি, কৃষ্ণ তো আমার বন্ধু না, কৃষ্ণ তো আমার ভগবান, বলে দিয়ে থাকি, কি বলছে? আমি বললাম যে আসলে কি জানো, এই যে আমরা এই জীবনগুলো পেয়েছি না, যে তুমি পেয়েছো, আমি পেয়েছি, সবাই আমরা কৃষ্ণের দাস। আমরা এখানে এসেছি কিছু করার জন্য। ভগবান বারবার এটাই বুঝিয়ে দেন যে তোমার জীবনে নির্দিষ্ট কিছু কাজ আছে, সেদিন যদি আঙুলটি না কাটতো তাহলে দ্রৌপদী আমার এই কাপড় চড়াতেন না। আর শ্রীকৃষ্ণ বলতেন না যে এই কাপড়ের ঋণ আমি একদিন শোধ করব। তাই হয়েছিল বস্ত্রহরণ, তাই উনি তার লজ্জা নিবারণ করেছিলেন। আসল সত্য হচ্ছে বাবা, সবই পূর্ব নির্দিষ্ট। এমনটা হবে তো জানতাম, তাই তো তোমার গুরুকে ছিনিয়ে রেখেছিলাম। সেই জন্য উপযুক্ত সময়ে ঈশ্বরের যদি স্মরণ নেওয়া যায়, তাহলে সব বাধা বিপদ কেটে যায়, যা দ্রৌপদী করেছিলেন। ঠিক একটু উল্টো করে ভাবো, তোমার ভাষায় বলি বাবা, ওখানে তো আরো অনেকেই ছিলেন, তা দ্রৌপদীর কি দায় ছিল নিজের কাপড়টা ছিঁড়বা? এই দায় হচ্ছে ভক্তের। ভগবানের কষ্ট হচ্ছে কিনা, ভগবান তুমি ভালোবাসো তো, এইটা যতক্ষণ না ভক্ত জিজ্ঞাসা করতে না পারবে, ততক্ষণ কখনোই ভগবান তার প্রতি কৃপা বর্ষণ করবে না। ওখানে আরো অনেকেই ছিল, ঠিক যেমন সেই রাজসভাতেও ছিল, সেখানেও ছিল, কিন্তু কাপড়টা কিন্তু দ্রৌপদী ছিঁড়েছিলেন। এইটাই হচ্ছে আমাদের
ভুল যে আমরা মন্দিরে যাই, গিয়ে ভগবানকে প্রণাম করি, করে দিকে আচ্ছা এই দেবতার বুকে তুলসী দেওয়া হয়েছে কেন, চরণে দেওয়া হয়নি কেন, অমুকটা হয়নি কেন, দুপুরে অন্নভোগ না হয় বাতাসা ভোগ হয় কেন? আরে প্রশ্ন করিস কখনো ভগবানকে গিয়ে চোখের জল ফেলে, ভগবান তুমি ভালো আছো তো? নিজের কিছু হলে তো ভগবানকে চোখের জল দিয়ে পা সাদা করে দিস, কিন্তু কখনো মন্দিরে গিয়ে চোখের জল ফেলে প্রশ্ন করেছি ভগবান তুমি ভালো আছো তো? হে রাজরাজেশ্বরী মাতা তুমি এখানে আনন্দে আছো তো? তুমি আনন্দে থাকলেই তো আমার আনন্দ। সেই জন্য আমি বলবো এইরকম ভক্ত হন, যে ভক্ত ভগবানের আনন্দে, গুরুর আনন্দে আনন্দিত থাকতে পারে, তবেই হবে সে প্রকৃত ভক্ত। আর আমরা যা করছি, আমরা ভুল করছি। বাবা কোনো চিন্তা নেই, আপনার উৎসব, আমি সাধু ভান্ডারের জন্য 500 পিস আম দিতে, তোরা যে তুই দিবি না, তুই এই ভাষাটাই বলবি, কিন্তু পরক্ষণে বেরিয়ে গিয়ে বলবি হে গুরুদেব আপনার অশেষ কৃপা যে আপনি আমার মাথায় বসে আমার মতো কৃপণকে দিয়ে 500 পিস আম দিয়েছেন। এই হচ্ছে আসল লীলা। যদি এটা বলতে পারিস তাহলেই জীবনের উন্নতি। আর যদি ভাবিস আমার আমার আমার, একটু বুদ্ধি কর, আটাকে সরিয়ে দে না, অত ঝামেলা না করে, মার 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 মার, সব শান্তি, সব ভালো। আমি আসতে পেরেছি মার জন্য, আমি যাবো মার জন্য, জীবনে এসেছি যখন কিছু করে যাব, ঠিক সেইভাবেই উপযুক্ত সময়, উপযুক্ত দিনে, উপযুক্ত ক্ষণে ঈশ্বর কৃপা করবেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। এই হচ্ছে তত্ত্ব, এই হচ্ছে বিশ্লেষণ। সময় আমারও কম, অনেক কিছু বললাম, জানি না রাজরাজেশ্বরী মাতা কি বোঝাতে পারলেন। শুধু জীবন দিয়ে এইটুকুনি বুঝেছি। ওই তত্ত্বটা একবার বলো। গোপীনাথকে পাঠালো ওইখানটা একটু বলো, একটু কেন শোনাও। আমরা সবসময় জানি যে গুরুর সেবা করতে হয়। মা আমাকে ছাড়বে না, মাদার্স ডে তো, মাও বুদ্ধিমান, মা আমাকে ছাড়বে না। এখন তো নিজের বাড়ি ফিরিনি, কবে বেরিয়েছি নিজেও ভুলে গেছি। আমরা অনেকেই মনে করি যে আমরা ঈশ্বরের সেবা করি। আমি দুরকম সেবার কথা বলবো, এক পুরোহিতের সেবা, এক অনন্য নিদর্শন মহাপ্রভু দিয়ে গেছেন আমাদের, আর এক বলবো শিষ্য রুচির কিভাবে সেবা করা। গোবিন্দ দাস বলে একজন পরম বৈষ্ণব ভক্ত ছিলেন, যিনি বুঝিয়ে দিয়ে গেছিলেন, শিখিয়ে দিয়ে গেছিলেন আমাদেরকে সেবার আদর্শ। গোবিন্দ দাস ছিলেন ঈশ্বর পরিপাদের সেবক। পরবর্তীকালে ঈশ্বর পরিপাদ নির্দেশ করেন তাকে যে তুমি চৈতন্য মহাপ্রভু গিয়ে এবার সেবা করো। আমাদের সাধু পরম্পরায় গুরু সেবক কখনো শিষ্যের সেবক হতে পারে না, কিন্তু গুরু আদেশকে রক্ষা করবার জন্য উনি গ্রহণ করেছিলেন গোবিন্দ দাসকে নিজের সেবক হিসাবে। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবা করছেন। মহাপ্রভু ছিলেন চতুর চূড়ামণি, আমি আগেই বলেছি যেজন কৃষ্ণ বলে সে বড় চতুর। গম্ভীরায় যারা গেছেন মহাপ্রভু সেই জায়গা দর্শন করতে, তারা নিশ্চয়ই দেখবেন গম্ভীরায় যে ঘরে মহাপ্রভু থাকতেন সে ঘরটির দরজাটি বড় ছোট। একদিন মহাপ্রভু গোবিন্দ দাসকে পরীক্ষা করলেন। গোবিন্দ দাসের নিত্য কর্ম ছিল দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে মহাপ্রভু যখন বিশ্রাম করতেন তখন তার অঙ্গ সেবা করতেন, এবং তারপরে মহাপ্রভুর শয়নে গেলে উনি প্রসাদ গ্রহণ করতেন। এবার একদিন প্রসাদ গ্রহণ করার পরে মহাপ্রভু
তারে লম্বালম্বিভাবে শুয়ে আছে। গোবিন্দ দাস ভেতরে যাবেন তার সেবা করার জন্য। যেতে গিয়ে দেখছেন প্রভু এমনভাবে রয়েছেন যে ঘরে ফিরতে পারবো না, কিন্তু সেবা তো আমার করতেই হবে, যে আমার ব্রত। উনি সরল মনে নিজের উত্তরীয়টি মহাপ্রভুর অঙ্গে বিছিয়ে দিয়ে মহাপ্রভুকে ডিঙিয়ে ভেতরে গেলেন, দিয়ে মনের আনন্দে অঙ্গ সেবা করছে। এদিকে চতুর্চূড়ামণি ভগবান কপট নিদ্রা গেছেন, আদপে কিন্তু উনি ঘুমন নেই, উনি দেখছেন কর্মকাণ্ডরা। অনেকক্ষণ পরে হঠাৎ মহাপ্রভু বলে উঠলেন, গোবিন্দ তুমি প্রসাদ পেতে যাওনি? গোবিন্দ দাস বললেন, না, কি করে যাবো, তুমি যেভাবে শুয়ে আছো। মহাপ্রভু প্রশ্ন করলেন যে তাহলে এলে কি করে যদি যেতে না পারো? এইবার শ্রবণ করুন গোবিন্দ দাস কি করে সেবা করতে হয়। গোবিন্দ দাস বলছেন, প্রভু খুব ভালো প্রশ্ন করেছো, আমি এলাম কি করে জানো প্রভু? যখন এলাম, এসে যখন দেখলাম তুমি এভাবে শুনে আছো, ভাবছি তোমাকে ডিঙিয়ে ভেতরে কি করে যাব? তোমাকে ডিঙানো মানে তো নরক বাস করা। তারপর মনে হলো, প্রভু যদি তোমার সেবা করার জন্য আমাকে নরকেও যেতে হয়, আমি প্রস্তুত। তাই জন্য আমি তোমাকে ডিঙিয়ে ভেতরে এসে তোমার সেবা করলাম। কিন্তু প্রভু এইবার যে তুমি আমায় বলছো প্রসাদ পেতে যেতে, মানে আবার তোমাকে ডিঙিয়েই তো যেতে হবে। প্রসাদ পাওয়া মানে তো আমার ভোজন তৃপ্তি, আমার রসনা তৃপ্তি না প্রভু। আমার সেবার জন্য, আমার তৃপ্তির জন্য তো আমি নরকে যাব না। তোমার সেবার জন্য যদি নরকে যেতে হয় আমি যেতে রাজি, কিন্তু আমার সেবার জন্য আমি যাব না। তাই ভক্তকুল আপনাদের কাছে আমার প্রার্থনা, যদি ঈশ্বরের সেবা করার জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়, মাথা পেতে দেবেন, নিজের জন্য নরক যন্ত্রণা ভোগ করবেন না। কখনো নিজের জন্য নরক যন্ত্রণা ভোগ করবেন না। আর একদম শেষে একটি সত্য কথা, সত্য ঘটনা বলে দিয়ে যায়। অনেকেই হয়তো জানেন, বিস্তারিত জানেন না হয়তো। গদাধর পণ্ডিত পুরীতে গোপীনাথ জিউর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। উড়িষ্যা শব্দে টোটা মানে বন বা জঙ্গল। ওখানে ছিল জম্বেশ্বর টোটা, জম্বেশ্বর মহাদেবের মন্দির গভীর অরণ্যের মধ্যে। তা সেই টোটা শব্দ থেকেই ওনার নাম হয় টোটা গোপীনাথ। টোটা গোপীনাথ আর 5 জন বিগ্রহের মধ্যে বিগ্রহ ছিলেন। এই কথাটা কেন বললাম পরে বলছি। গদাধর পণ্ডিতের পরে তার প্রিয় শিষ্য মামু ঠাকুর সেখানকার সেবা পূজা করতেন। এই মামু ঠাকুরের কাহিনী হচ্ছে, গদাধর পণ্ডিতের অন্তরের সর্বস্ব শক্তি উনি দিয়ে গেছিলেন তার শিষ্যকে। মামু ঠাকুর বৃদ্ধ হয়েছেন। গদাধর পণ্ডিতের প্রতিষ্ঠিত বিগ্রহ অনেক বড়। তো উনি আসনে বসে রয়েছেন আর বিগ্রহের দিকে তাকিয়ে বলছেন, মা গোপীনাথ, বৃদ্ধ হয়েছে, তোমায় ভালো করে একটু শৃঙ্গার করতে পারি না, কোমরে ব্যথা, তোমাকে রোজ মালা পরাবো, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা পরানো বড় কষ্ট। গোপীনাথ, এত কষ্ট এই বৃদ্ধকে কেন দিচ্ছ? গোপীনাথ, তুমি একটু ছোট হয়ে যেতে পারো না? বসে বসেই মালা পরাতাম, বসে বসেই পুজো করতাম। এই আকুতি ছিল সত্য, সত্য আকুতি, প্রেমের আকুতি, পবিত্র আকুতি। সন্ধ্যা আরতির পর মামু ঠাকুর দরজা বন্ধ করে বেরিয়ে গেছেন, নিজের স্মরণ করেছেন। ভোরবেলা মঙ্গল আরতি মামু ঠাকুর উঠলেন, সঙ্গে সঙ্গে যা দেখলেন তা সত্য। এই যে আমি বসে কথা বলছি এটাও সত্য। রাজরাজেশ্বরী মা ওখানে রয়েছে, সত্য। আপনারা বসে আছেন, এই সত্য।
আমার মা বসে আছে, ওই সত্য, সেটাও ছিল সত্য। যে মুহূর্তে মামু ঠাকুর দরজা খুলেছেন, দেখছেন টোটা গোপীনাথ নিজের থেকে ছোট হয়ে বসে গেছেন। পৃথিবীর একমাত্র বসা কৃষ্ণ যা পুরীতে রয়েছে টোটা গোপীনাথ শুধুমাত্র মামু ঠাকুরের প্রার্থনায়, তার সেবকের প্রার্থনায়। সেজন্য আমরাও যদি মন দিয়ে প্রাণ দিয়ে তার সেবা করতে পারি, তাকে ডাকতে পারি, ডাকার মতো করে যদি ডাকতে পারি, তিনি তো সাড়া দেবেনি। তিনি যাবেন কোথাও? তিনি তো ভক্তাধীন ভগবান। মানবেন্দ্র প্রতিপাদের জন্য যদি চুরি করতে পারেন স্বয়ং ভগবান, তাহলে আমাদের জন্য কিন্তু কৃপা করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। ভগবান যদি চুরি করতে পারেন, কৃপা করতে পারবেন। সব শেষে শুধু এটুকুই বলবো, সবাই ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন, আনন্দে থাকুন। আর যেটা বলে আমি শেষ করি, আমাদের ঘোষকেরও খুব প্রিয় লাইন সেটা, আমার কথা একজন বিখ্যাত মানুষ বলেছে, ঈশ্বরের কাছে এটাই চাইছে, खुद को कर बुलंद इतना कि हर दर्दी से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या। অর্থাৎ আমার মতো বাংলায় সুন্দর করে বলে দিচ্ছে, আমার বাংলা জানি না ঠিক কি বলি, নিজেকে এতটা শক্তিশালী বানাবো যে ঈশ্বর প্রতি মুহূর্তে আমার সামনে এসে বলবে যে বল তোর ভাগ্যে কি লিখবো, তুই পরম ভক্ত। এটাই শুধু চাই। সবাই ভালো থাকুন। জয় জয় শ্রী রাধে।